রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনা জারা জমিদার বাড়ির পুজো এবছর 225তম বর্ষে পদার্পণ করতে চলেছে। জারার রায়বাড়ির পুজোর জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের জারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বৌত্রিষ্ণু পরিবার হিসেবে আজও পরিচিত। রাজা রামমোহন রায়ের বন্ধু ছিলেন জমিদার রাজীব লোচন রায়। জারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের, তেমনি জারা জমিদার বাড়ির সাথে সখ্যতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। জমিদার পরিবারের আমন্ত্রণে জারা স্কুল স্থাপন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর, এমনই দাবি বর্তমান জারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের। এমনকি জারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে। এই জারা জমিদার বাড়িতে কবি গানের আসর বসত। বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি এই গান পেতেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয়। এমনই স্মৃতি বিজড়িত জারা জমিদার বাড়ির দুর্গাপুজো হতো মহা সমারোহে। এখনো হয়ে আসছে পুজো। 1155 বঙ্গাব্দে তথা 1748 খ্রিস্টাব্দে জারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রাম গোপাল রায়। পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন। তারপর থেকে জমিদারি আরো বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গা পুজোর সূচনা করেছিলেন। পুজোর মাত্র হাতে আর কটা দিন বাকি। এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতিও শুরু হয়েছে জোর কদমে। বাইরে থেকে প্রতিমা আনা হয় না জমিদার বাড়িতে। দালান বাড়িতেই বংশ পরম্পরায় মৃৎশিল্পী দিয়ে একই মেরে তৈরি করা হয় দুর্গা প্রতিমা, লক্ষ্মী প্রতিমা, সরস্বতী, কার্তিক, গণেশ। প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে। পুজোর আগে সেজে উঠছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত জারা গ্রামের জমিদার বাড়ি। শুনেছি আগের আমরা তো সবটাই শুনেছি। আমাদের যখন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখিনি কিছুই, তবে এটুকুনি শুনেছি যে এখানে সব খুবই ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন, এরা লোককে দান ধ্যানও খুব করেছেন। তারপরে ওখানে দিয়েছিল ধর্মশালা ছিল, তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো। এবং একবার শুনেছি যে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল, এনারা নাকি সব 2-3 বছর সব খাইয়েছিলেন। হ্যাঁ, এরকম সব ব্যবস্থা। এবং আগে ওই যে হাতিগলা গেট বলে, গেটটা হাতির পিঠে করে সব বাবুরা আসতো ছালাই, মানে তখনকার সব মোহর টোহর ছিল, সব আনতো, সেরকম সব গোমস্তারা আনতেন। পুজোর তো কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হ্যাঁ, পুজোর আপনাদের প্রস্তুতি কীরকম চলছে? প্রস্তুতি চলছে, ঠাকুর গড়া চলছে এবং কেনাকাটা সব চলছে। বাইরেরও আত্মীয় স্বজনদের আসার ব্যবস্থা হচ্ছে, চিঠিপত্র যাচ্ছে আসছে। আমাদের মহিলাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে, এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয়, বড়ি দেওয়া হবে। এবারে যে যার বাড়ি সব সাজানো হচ্ছে, কেনাকাটা হচ্ছে, কারোর বাড়িতে রং হচ্ছে, এসব আর কি। এবারে আত্মীয় স্বজনদের বলা হচ্ছে কারা কে আসতে পারবে না পারবে। পুজোতে কি করতে হয় বা পুজোতে আপনারা কিভাবে কি করে? এই কটা দিন পুজো কটা দিন পুজো কটা দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয়। ঠাকুর বাড়িতেই ঠাকুরের মানে তরি তরকারি কোটা, আনাজ কোটা, ভোগের এবং ভোগ সাজানো। ছেলেরাও থাকে, আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি, মেয়েরাও থাকে। ভোগ রান্না আমাদের নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয়, তার ব্যবস্থা করা হয়। ছেলে মেয়েরা সব এখানে অঞ্জলি দেওয়া হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়। হ্যাঁ, তারপরে তোমার ভোগ রান্না হয় প্রত্যেক দিন, একবার করে সাদা ভোগ, খিচুড়ি ভোগ, এই সমস্ত। ঠাকুর বাড়িতেই সারাদিনই ব্যস্ত থাকা হয়, এ আসছে ও আসছে, পুজো ভোগ হয়। এবং পুজোটা সে ট্র্যাডিশনই চলে আসছে, আগের ট্র্যাডিশনই পুজোটা হচ্ছে। বরং ছেলেরা এখন চেষ্টা করছে যাতে আরও ভালোভাবে হয়। তারপরে কোনো সময় নবমীর দিনে একটা কোনো আমাদের অনুষ্ঠান হয়, হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠানও ছেলে মেয়েরা নিজেরা করে, এটাও হয় মাঝে মাঝে। না, হ্যাঁ, আগে সে জমিদারি যখন নেই, জমিদারি আমাদের কাছে সেটা গল্পই হয়ে গেছে। তবে সে ট্র্যাডিশন পুজোটা আমাদের, সেই ট্র্যাডিশনটা আমরা বজায় রাখার ছেলেরা বইয়েরা চেষ্টা করছে এবং আশা করছি সে বজায় থাকবেও, এইটুকুন আমাদের আশা। অষ্টমী, নবমী বা দশমী, কোটা দিন আপনারা মহিলারা কীভাবে কি? আমরা এখানে পুজোর কাজকর্ম করা হয়, ভোগ টোগ রান্না হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এবার আত্মীয় স্বজনরা এলে তাদের খাতির আপ্যায়ন এসব তো আছেই, আসা যাওয়া করে সব সময় বাড়িতে। মাকে নিয়েই থাকা হয়, কাজে আনন্দ করা হয়। কোন ধার দিয়ে কেটে যায় 4 দিন আমরা বুঝতেই পারি না।
হ্যাঁ, তারপর নবমী এলি তখন মনে হয় যে ওনার রজনী আজ লয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ী পরাণ যাবে, তখন আমাদেরও সেরকম মনে হয় নবমীর দিনে, হ্যাঁ, যে এবারে আজকের দিনটা হলিতে বছর মতো হয়ে গেল। তারপর আবার দিন গুনতে হয় এক বছরের জন্য। তবে ঠাকুর মায়ের কৃপায় বা গোপালের দয়ায় আমাদের ঠাকুর বা পুজো এখনও মোটামুটি সেই ট্র্যাডিশনে এরা চলছে এবং আশা করছি চলবে, এটুকু আমাদের আশা। আমার নাম মীরা রায়। আরকে হোন্ডা আপনাদের শহর বেলদাতে হোন্ডা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার আরকে হোন্ডা, সবুজ পল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে পাবেন হোন্ডা কোম্পানির যাবতীয় মডেলের মোটর বাইক ও স্কুটার। প্রতিটি গাড়ির কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইন্যান্স, স্বল্প ডাউন পেমেন্ট, চেক ছাড়া ফাইন্যান্স ও 0% সুদের হারের ব্যবস্থা। আমাদের এখানে যে কোনো কোম্পানির পুরনো মোটরবাইক এক্সচেঞ্জের সুবিধা আছে। উৎসব, অনুষ্ঠান ও প্রয়োজনে মোটরবাইক কিনতে আজই চলে আসুন আরকে হোন্ডা বেলদাতে। হোন্ডা কোম্পানির একমাত্র অথরাইজড ডিলার আরকে হোন্ডা, বেলদা, সবুজ পল্লী, পশ্চিম মেদিনীপুর। প্রোপাইটার শেখ রেয়াদ চালি। যোগাযোগের নম্বর 9734008855 অথবা 9732785470। নমস্কার, বেলদা আরকে হোন্ডা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আমাদের হোন্ডার সমস্ত মডেল, সমস্ত কালার, সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে। আপনারা আসুন, আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান। আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার, গিফট সব কিছু রেখেছি। অ্যাসেসারিজ অল অ্যাভেলেবেল, স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল। আপনাদেরকে ডিসকাউন্টও দিব, সার্ভিসেও ডিসকাউন্ট দিব, অল টাইম সার্ভিস দিব 24 আওয়ার্স। আপনারা গাড়ি এখানে আসুন, ভিজিট করুন, গাড়ি নিয়ে যান। নমস্কার।